দেখবেন শাস্ত্র অধ্যয়নে তিনটি শব্দ বলা হয়েছে বারে বারে: শ্রবণ, ব্রহ্মবস্তু, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। শ্রোতব্য, শুনতে হয়, শোনার পরেও তাকে কি করতে হয়? মন্তব্য, মনন করতে হয়, চিন্তন করতে হয়। কি শুনলাম সেটি চিন্তা করা দরকার, এবং তার প্রতিফলন আসবে জীবনে। সেটি কি হবে? নিদিধ্যাসিতব্য, নিদিধ্যাসন করতে হয়। সেই বাড়ি বাড়ি চিন্তা যখন আসবে, তখন নিজের ভেতরে নিদিধ্যাসনের ভাব তৈরি হবে। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষে সংশয় দুর্লভ। মহাপুরুষ সংশয় সবসময় আমরা মহাপুরুষ সংশয় হয় না, পাই না সবসময়। আমি এমন মানুষ শুনেছি, এমন মানুষ দেখেছি যারা কি করেন, দীক্ষার জন্য এসেছিলেন বেলুর বটে, কোনো কারণে তার দীক্ষা হয়নি, বাধা হয়ে গিয়েছে। পরবর্তী 25 বছর তার দীক্ষা হয়নি, তারপরে দীক্ষা হয়েছে। বয়স অনেকটা হয়ে গেছে, এমন ঘটে। 25 বছর তার দীক্ষার ইচ্ছেও হয়নি, বা কোনো কারণে তার হয়নি। মহাপুরুষের সংশয় দুর্লভ, অত্যন্ত দুর্লভ। সবসময় তা হয় না। যা সহজে আমরা পেয়ে যাই তার মূল্যও দিতে শিখি না, অত্যন্ত দুর্লভ। সেই কারণের জন্য কথামৃতের পাতাতে দেখবেন ভক্তি কি করে আমাদের জীবনে, ভক্তিপথ অবলম্বন করে কি করে আমরা সংসার জীবনে ঠিক ঠিক জীবন যাপন করতে পারি, সেই বার্তা শ্রী রামকৃষ্ণ বারে বারে দিয়েছেন।